এত সুন্দর গিফটগুলো একটার পর একটা পাই, এগুলো দেখেই মনটা খুশিতে ভরে যায়। কিন্তু সমস্যা তো একটাই, রাখবো কোথায়? নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো শুক্রবার, আর শুক্রবারের সকালটা আবার কিন্তু বৃষ্টি ভেজা। গতকাল রাত থেকেই বৃষ্টিটা আবার আরম্ভ হয়েছে। তবে আজ এই বৃষ্টিটা দেখে খুব একটা খারাপ লাগেনি। তার কারণ গতকাল একসাথে অনেক জামা কাপড় কেচে নিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর রোদ থাকার ফলে সমস্ত জামা কাপড় কাল শুকিয়েও গিয়েছিল, না হলে চারিদিকে ঘরের মধ্যে ভিজে জামা কাপড় ভর্তি হয়ে থাকে। তাই মনটা না আজ অনেকটা হালকা লাগছে জানো। যদিও অল্প কিছু জামা কাপড় আছে যেগুলো আজকেও কাচতে হবে, তবে সেগুলো খুবই অল্প, বারান্দার ভিতরের দিকেই মেলে দেওয়া যাবে এবং আশা করি শুকিয়েও যাবে সেখানে হয়তো। আসলে জামা কাপড় আর বাসন এগুলো তো নোংরা হতেই থাকে আর পরিষ্কার করার প্রয়োজনও হতেই থাকে। তাই চাইলেও এই কাজগুলো বন্ধ রাখা সম্ভব হয় না। তো যাই হোক, আজ খুব সিম্পল কিছু রান্না করব, ডাল ভাজা, মাছ, আর ফ্রিজে কয়েকটা কাঁঠালের বীজ রাখা ছিল, সেটাই ভাবছি রান্না করব। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেই এখানে কিন্তু অঝোরে বৃষ্টি নেমেছে। তো রান্না করতে করতে সেটাই এলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য। ভীষণ জোর বৃষ্টি হচ্ছে। তো চলো আবার রান্নাঘরে ফিরি। এর আগে কখনো কাঁঠাল বীজ রান্না করিনি জানো। তবে ফ্রিজে একটু আধটু যা সবজি ছিল তাই নিয়েই বানিয়ে নিলাম আজকে দুপুরের মেনু। বলতে পারো একরকম কুড়িয়ে বাড়িয়ে রান্না হয়েছে আজ। তবে তাতেই দেখলাম বেশ কয়েকটা পদ রান্না হয়ে গেছে কিন্তু। এই সবই আসলে আমাদের গৃহবধূদের সুপ্ত ট্যালেন্ট, তাই না? আমরা এই কাজটা কিন্তু বেশ নিপুণভাবেই করে থাকি। বাড়িতে যদি কোনো একদিন আধদিন সবজি নাও থাকে, তো যেটুকু আছে সেই দিয়েই সবার মুখের সামনে খাবার তুলে দেওয়ার মতো ব্যবস্থা আমরা কিন্তু ঠিকই করে নিতে পারি। তো দেখো, এখানে কাঁঠাল বীজটা বসিয়ে দিয়েছিলাম। এই যে পেঁয়াজ জিরে ফোড়ন দিয়ে আর আলুগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর কাঁঠাল বীজগুলো দিয়ে দিয়েছিলাম। আর বাটনা বলতে ওই আদা রসুন জিরে বাটা দিয়েছিলাম, তাতেই তরকারিটা বেশ ভালোই হয়েছিল। তো এখানে দেখো ভাতটা আমার সেদ্ধ হয়ে গেছে, তো ভাতটাও ফ্যান গালাতে দিয়ে দিয়েছিলাম। বেশ কয়েকটা বাসনও পড়েছিল, সেগুলোও মেজে নিচ্ছি। তো এক আকাশ স্বপ্ন থেকে তুমি কমেন্ট করেছিলে, শেষ পর্যন্ত দেখলাম ঠাকুরের সিংহাসনটা তোমার খুব সুন্দর। অনেক ধন্যবাদ তোমাকে। পিঙ্কি Z5U তুমি কমেন্ট করেছো, খুব সুন্দর পরিপাটি কাজকর্ম, ঠাকুরের আসন দেয়া, শান্তি পেলাম, অনেক শুভেচ্ছা রইল। অনেক অনেক ধন্যবাদ তোমাকেও। শিপ্রা সেন তুমি কমেন্ট করেছিলে, তোমার সাজানো গোছানো কাজ দেখে খুব ভালো লাগলো। কেকা সর্দার তুমি কমেন্ট করেছিলে, এটা সত্যি কথা, যে কাজগুলোতে একটু সময় লাগে সেগুলো আজ করব কাল করব করেই জমতেই থাকে। রাখি বক্সি ব্লগস থেকে তুমি কমেন্ট করেছিলে, একদম ঠিক বলেছ, শরীর খারাপকে পাত্তা দিলে কি হয় আমাদের। পটল পোস্ত দারুণ লাগে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পটল পোস্ত আমারও খুব ফেভারিট খাবার। তো শীতকালে যতই সবজি পাওয়া যাক, কিন্তু পটলটাকে আমি শীতকালে সত্যিই খুব মিস করি, শুধুমাত্র এই পটল পোস্ত খেতে পারি না বলে। তো তাই মাঝে মাঝেই যতদিন পটলটা পাওয়া যায় ওটা রান্না করি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। তোমরা যে আমার ভিডিও দেখছো এবং আমার ভিডিওটা যে তোমাদের ভালো লাগছে, তার জন্য তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। তো দেখো, এদিকে আমার রান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। রান্নাগুলো সব টেবিলে সাজিয়ে দিচ্ছি। দেখো, এই যে এখানে কাঁঠাল বীজ দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, আর এখানে একটু ডাল করেছি কারণ বাবি ডাল ছাড়া খেতে পারে না। আর এখানে এই যে আলু ভাজা পটল ভাজা হয়েছে। আর এখানে এই যে দেখো মাছটা করেছি। তো অনেকগুলোই রান্না হয়ে গেছে। তো এখন আমি এই যে উপরে চলে এসেছি, উপরে বাইরে আজকে দেখো এখন আবার রোদ উঠে গেছে। সকালে অত বৃষ্টি হলো, কিন্তু আবার রোদ উঠে গেছে। একটু আগে জানো তো বেরিয়েছিলাম একটু বাজার করব বলে, কিন্তু এত জোরে বৃষ্টি এলো যে যাই তাই করে যা হাতের সামনে পেলাম কিনে নিয়ে বাড়ি চলে আসতে হলো। তো আপাতত দেখো আবার রোদ উঠে গেছে। তো সকালে ওয়াশিং মেশিনে যেগুলো কাচতে দিয়ে দিয়েছিলাম সেগুলো সব কাচা হয়েই গেছে আমার।
সেগুলো নিয়ে গিয়ে এবার একটু বারান্দায় শুকোতে দিয়ে দেবো। ছাদে তো মেলার আজকে সুযোগ নেই, বারান্দায় ভিতরের দিকেই দেবো, কারণ আকাশের যে অবস্থা আবার হয়তো যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতেই পারে। তো এই যে বাবি দেখো, ও খেলছে। বাবিকে আজকে স্কুলে পাঠাইনি, যেহেতু বৃষ্টিটা হচ্ছিল আর সারা রাত প্রচুর কাশছে, স্কুলেই আসলে কাশিটা ওর খুব বেশি হচ্ছে, তাই আজ আর স্কুলে পাঠাইনি। এখন শনি রবি দুদিনই তো ছুটি আছে, তো কাশিটা আশা করছি অনেকটা ঠিক হয়ে যাবে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকে না আমাদের কাজের দিদিও আসেনি, তো ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করতে হবে। প্রথমে জামা কাপড়গুলো বারান্দায় মেলে দিই, তারপরে তো চলো তোমাদের কয়েকটা জিনিস দেখাই, আমার সঙ্গে চলো। তো এই দেখো, এই যে জগন্নাথ দেবের মূর্তিটা তুমি দেখতে পাচ্ছ, এটা আমার মেয়ের এক বান্ধবী পৃথা, ওরা পুরী বেড়াতে গিয়েছিল, তো পুরী থেকে এটা এনে দিয়েছে। এটা না সেই সাদা মার্বেল পাথরকে কেটে তৈরি করা, কি সুন্দর দেখো দেখতে মূর্তিটা। তো এটা পিঠাটা গিয়েছিল পুরী থেকে, আমরা যখন গিয়েছিলাম আমরাও দেখেছিলাম, কিন্তু আনা হয়নি। তো পিঠা এই যে পুরীতে গিয়ে এনে দিয়েছে। আর এখানে দেখো এই যে মা সরস্বতীর এই যে মূর্তিটা, এটা যখন দাদা বৌদি ওরা যখন বাঁকুড়ায় বেড়াতে গিয়েছিল, এটা পোড়া মাটির মূর্তি, তো ওরা বাঁকুড়া থেকে এই মূর্তিটা এনে দিয়েছিল, খুব সুন্দর দেখতে। আর এই যে পাশেই মা লক্ষ্মীর মূর্তিটাও এনে দিয়েছিল, এটা একটু সাইজে ছোট, কিন্তু এটাও খুব সুন্দর। আর এখানে দেখো এই যে আর একটা মা সরস্বতীর মূর্তি, এটা ওই দীঘা বেড়াতে গিয়ে দাদা এনে দিয়েছিল, এটা ঝিনুক দিয়ে তৈরি। আর এইটা একটা জগন্নাথ মূর্তি, এটাও দীঘা থেকে এনে দিয়েছিল। ওরা আসলে মাঝে মাঝেই যায়, তো তাই এই দুটো মূর্তি ওরা দীঘা থেকে এনে দিয়েছিল। আর এদিকে দেখো আর একটা মূর্তি আছে, এটা হলো মা দুর্গা। এটাও বাবানের এক বান্ধবী, মনীষা নাম, ও একবার আমাদের বাড়িতে এসেছিল যখন এটা এনেছিল। ওরা বাগবাজারে থাকে, তো এটা নাকি বাগবাজারের ওখানে অনেক দোকান আছে এই ধরনের পোড়ামাটির জিনিসের, তো ওরা ওখান থেকে এনে দিয়েছিল মনীষা এটা। যখন কেউ এই গিফটগুলো দেয় না, সত্যি কথা বলতে কি খুব আনন্দ লাগে, কারণ এগুলো দেখতে এত সুন্দর, এগুলো পেলে মনটা বেশ খুশি হয়ে যায়। কিন্তু মুশকিল হলো যে এগুলো রাখবো কোথায়, কারণ কোনো দেবদেবীর মূর্তি নাকি বাড়িতে না পুজো করে ফেলে রাখতে নেই, তাতে নাকি অমঙ্গল হয়। তো যাই হোক, কিন্তু এগুলো রাখবো কোথায়? এই র্যাকটার মধ্যে এখানে যদি রাখা থাকে মূর্তিগুলো, তো এখানে পুজো করা সম্ভব হয়ে ওঠে না। আর ঠাকুর ঘরে নিয়ে গিয়ে এতগুলো মূর্তি ওখানে রাখার জায়গা নেই আমার ঠাকুর ঘরে। আর জানি না, তোমরা একটু কমেন্টে জানিও তো কোথায় রাখা যায়। এই যে মা দুর্গার এই যে মূর্তিটা, এটা তবু দেয়ালে হ্যাং করার জায়গা আছে, এটা না হয় ঝুলিয়ে দেওয়া যাবে, কিন্তু বাকিগুলো কিভাবে রাখবো? আর এই যে মা সরস্বতী এই মূর্তিটা এত ভারী, তো এটা দেয়ালে যদি ঝুলিয়ে রাখাও হয় পড়ে গিয়ে ভেঙে যেতে পারে। কোথায় রাখবো ঠিক করতে পারছি না, অনেকগুলো মূর্তি জমে গেছে। আরো কয়েকটা চাবির রিংও আছে। এই মা দুর্গার মূর্তিটা পেয়েছিলাম যখন, খুব খুশি হয়েছিল মনটা, জানো তো, কারণ আমার ঠাকুর ঘরে মা দুর্গার কোনো ছবি বা মূর্তি কিছুই নেই। আর দেখো এই যে আদিযোগীর এই যে চাবির রিংগুলো, এগুলোও যে কোথায় রাখবো, সবই এইখানেই জমিয়ে রাখা থাকে। তোমরা একটু কমেন্টে জানিও তো কি ব্যবস্থা করা যাবে। তো চলো আগে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিই, তারপর ঘরগুলো ঝাঁট দিয়ে মুছতে হবে, অনেকটাই বেলা হয়ে গেল। বাইরে দেখো এখন আবার ভালো রোদ উঠে গেছে, কেউ বলবেই না যে একটু আগে এত অঝোরে বৃষ্টি হয়েছে। তবু জামা কাপড়গুলো বাইরে মেলা যাবে না, ভিতরেই দিয়ে দিচ্ছি, কারণ আবার হয়তো একটু পরেই বৃষ্টি নামবে। সারাটা দিনই আজকে এইভাবেই কেটেছে। তো তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, সবার কাছে রিকোয়েস্ট রইল যে ভিডিওটা প্লিজ তোমরা একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো তোমরা, কারণ তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া কোনোভাবেই সম্ভব নয় আমার এই চ্যানেলটার এগিয়ে যাওয়া। তো চলো জামা কাপড় আমার মেলে দেওয়া মোটামুটি সব শেষ হয়ে গেছে, ঘরগুলো এবার এই যে ঝাড় দিয়ে দিচ্ছি, তারপরে মুছেও নেব।
আমি যখনই এই যে কাজ করি উপরে বা নিচে যেখানেই কাজ করি, বাবি বেশিরভাগ সময়ই আমার সঙ্গে সঙ্গেই ঘুরে বেড়ায়। তো দেখো এখানে এই যে ঝাঁট দিচ্ছি মুছছি সেখানেও ও ঝাঁটার সঙ্গে সঙ্গে ঘুরছে। ওকে অনেক বারণ করি যে ঝাঁটার কাছ থেকে সরে যা, ধুলোগুলো নাকে ঢুকবে, কিন্তু ও কিছুতেই শোনে না। আর আজকে বাবাও নেই বাড়িতে, একটু গেছে ডাক্তার দেখাতে, তো ওর জন্য ও আরো আমার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, নিচে কোনো যেহেতু কাজ পাচ্ছে না। তো দেখো কত নোংরা বেরিয়েছে। তো এই ছিল আমার আজকের একটু গুছানো অথচ এলোমেলো একটা দিন। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব 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 আনন্দে থেকো। টাটা।